সমান 100 ঘনত্ব হলে আয়তন, অর্থাৎ এটা কার আয়তন? বরফের আয়তন হয় 10% আয়তন বৃদ্ধি পেয়েছে। এখানে জল জমে বরফে হলে আয়তন বৃদ্ধি পায় 10%। তাহলে প্রথমে ছিল 100 ঘন একক জলের আয়তন, তারপর ওই 100 ঘন একক জল বরফে পরিণত হলে বরফের আয়তন হবে কত? বরফের আয়তন হয় 10% বৃদ্ধি, অর্থাৎ 110 ঘন একক। কিন্তু তোমাদের আগের ক্লাসে অলরেডি আমি তোমাকে বুঝিয়েছি যে এই 110 কেন হচ্ছে, কারণ যখন বৃদ্ধি পায় তখন 100 এর সঙ্গে 10 অ্যাডিশন। এটা যদি তোমরা ক্যালকুলেশন করে দেখতে চাও তাহলে এখানে এরকম ভাবে করতে পারো। কেমন? এই যে ধরো 10% হচ্ছে, 10%টা কি হচ্ছে? 10% কার মধ্যে 10%? 10% এর একক 100 ঘন একক। 10 ইন্টু 100 বাই 100, 100 100 ক্যান্সেল হয়ে গেলে কত হচ্ছে? 10। এই 10 বর্গ একক তাহলে বৃদ্ধি, সরি 10 ঘন একক বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 10 ঘন একক বৃদ্ধি যেটা পাচ্ছে, যেটা আমাদের আগের যে আয়তন ছিল 100 একক তার সঙ্গে যোগ হয়ে গেছে, দিয়ে কত হচ্ছে? 110 ঘন একক। এরপর আমরা এই 110 ঘন একক তো পেয়ে গেলাম। এইখান থেকে আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে বরফ গলে যখন জল হলো তখন আয়তন শতকরা কত হ্রাস পেল। তাহলে জাস্ট ঠিক এর রিভার্স, অর্থাৎ 110 ঘন একক বরফ আয়তন হয় 100 ঘন একক জল থেকে। এটা আমরা ঐকিক নিয়ম করতে পারি। আমরা এখানে কি করবো? গণিতের ভাষায় প্রকাশ করে দেবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা হলো সমান কি? বরফের আয়তন, এখানে জলের আয়তন। বরফের আয়তন কত? এখানে বরফের আয়তন কত? 110 ঘন একক হয়েছে। 110 ঘন একক হয়েছে। কত ছিল আগে? প্রথমে 100 ঘন একক বরফের, এটা আমরা ধরে নিয়েছিলাম। এটা জলের আয়তন ছিল 100, এটার ইউনিটটা ঘন একক লিখবেন, জায়গা নিয়ে সঠিক লিখবেন ঘন। তো দেখো আমাকে শতকরা কতটা হ্রাস পেয়েছে ওটা বের করতে বলেছে। তাহলে 110 হ্রাস পেয়ে হয়েছে কত? 100। তাহলে আয়তন কত হবে বের করলে আমরা শতকরা হিসাবটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা লিখবো জলের আয়তন সমান কত? 100 ছিল। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? সঙ্গে সম্পর্ক 100 ইন্টু 100 বাই 110। এর আমরা কাটাকুটি করে কত হবে? 0 0 ক্যান্সেল হয়ে গেল। 1000 ঘন একক। এটা আমাদের কি হচ্ছে? 100 ঘন একক বরফের আয়তনটা, যখন বরফ যখন গলে জলে তখন জলের আয়তনটা হচ্ছে 1000 বাই 11 ঘন একক। এইখান থেকে এটা তো আমাদের অ্যাকচুয়াল বরফের আয়তন ছিল না। তাহলে এটা থেকে যখন আমরা বের করব জলের আয়তনটা কতটা হ্রাস পেয়েছে সেটার পরিমাণটা, তখন আমরা কি করব? তখন আমরা ফাইনাল লাইন আয়তন 1000 ঘন একক। এখানে আমরা সরাসরি এটাকে পার্সেন্টেজে লিখবো, ঠিক আছে? কারণ এটা শতকরা আয়তন হ্রাস হচ্ছে সমান বেড়াচ্ছে 100 বাই 11%। এটাকে যদি পূর্ণ করে নাও তাহলে কত হবে? 11 9 99, 9 পূর্ণ 1 এর 11%। এটাই আমাদের অ্যান্সার। বলেন।